আচ্ছা, আমার অনেক দর্শক বন্ধু রয়েছে যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা আগে ঢুকে গেছিল, কিন্তু অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের টাকা কি ঢোকেনি? না, তাদের টাকাও ঢুকেছে, একটু দেরিতে ঢুকলেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু তা সত্ত্বেও, মানে অনলাইন অফলাইন সব ঢুকে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত প্রচুর প্রচুর যুবক যুবতী রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি। এ ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু ইনফরমেশন দেব, যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুবসাথী প্রকল্পের টাকা কবে পাবেন, আপনারা আদৌ পাবেন কি না, বা আপনাদেরকে কি করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন, শহরে শহরে প্রচারে যাচ্ছেন, এবং সেই প্রচার থেকেই একটা প্রচার আমি দেখলাম, তিনি সেখানে বলছেন যুবসাথী নিয়েই কথা বলছেন, এবং যারা যারা পাননি সেই ব্যাপারে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা যারা যুবসাথী প্রকল্পের এখনো টাকা পাননি, তাদের ডুপ্লিকেট হয়ে গেছে, তাদেরকে আবার ডেকে পাঠানো হবে, তারপরে ঠিক করানো হবে, এবং তারপরে তাদের টাকা দেওয়া হবে। আপনাদের আমি বেশ কিছুদিন আগে বর্তমান পত্রিকার একটা অংশ তুলে ধরেছিলাম, এবং সেখানে দেখিয়েছিলাম যে প্রায় 10 থেকে 12 লক্ষ যুবসাথী প্রকল্পের ফর্ম, সে অনলাইন অফলাইন সব মিলিয়ে, বেশিরভাগটাই অফলাইনের, তবে অনলাইনেরও কিছু রয়েছে, এরকম ফর্ম কিন্তু কোনো না কোনো কারণে বাতিল হয়েছে। এই কারণগুলো নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি বিস্তারিতভাবে, তবুও ছোট করে বলে রাখি। যেমন, যদি আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন কোনো কাটাকুটি করেন যাতে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে বোঝা যাচ্ছে না, বা এরকম যদি হয়ে থাকে যে আপনারা ব্যাংকের বইটা ভুল দিয়েছেন বা অ্যাকাউন্ট নম্বর ভুল লিখেছেন, বা এরকম যদি হয় যে আপনি একই মোবাইল নাম্বার দুটো তিনটে ফর্মে ব্যবহার করেছেন, বা এরকমও যদি হয় যে আপনারা যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা দেননি, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, বা যে কোনো একটা আপনারা দেননি, মিস্টেক হয়ে গেছে, তো সেই সমস্ত কারণের জন্য মেনলি প্রচুর প্রচুর ফর্ম কিন্তু বাতিল হয়েছে, অনলাইনে ডেটা এন্ট্রি হয়নি। এবারে বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে ফর্ম যেগুলো আপনারা দিয়েছিলেন এবং ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিয়েছিলেন তাতে কিন্তু মিসিং পাওয়া গেছে। আবার একই পরিবারের দুজন তিনজন একসাথে একই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু একজনের এন্ট্রি হয়েছে এবং বাকিদের এন্ট্রি কিন্তু হবে না, কারণ সেটা সিস্টেমটা এরকমভাবে বানানো হয়েছে যে একটা মোবাইল নাম্বারে একজনেরই এন্ট্রি হবে, তো সেক্ষেত্রে আপনাদের আলাদা মোবাইল নাম্বার দিতে হবে। তো যে যে ক্ষেত্রে আপনাদেরকে আটকানো হয়েছে বা আপনাদের ফর্মগুলোকে বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আবারও ডেকে পাঠানো হবে বিডিও অফিস থেকে, বা জেলা প্রশাসনের যে অফিস সেখান থেকে কিন্তু, ডিএম অফিস যেটাকে বলে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে ডেকে পাঠানো হতে পারে। এবারে ফোন আপনারা সবসময় অ্যাকসেপ্ট করবেন, সে আননোন নাম্বার থেকে হোক, যাই হোক, ডিএমের নাম্বার বা ডিএমএ অফিস থেকে যারা ফোন করবে আপনাকে, বা বিডিও থেকে যারা আপনাকে ফোন করবে, তারা নিশ্চয়ই আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকবে না, তো সেক্ষেত্রে আপনারা সবার আননোন নাম্বার হোক আপনারা কিন্তু কল রিসিভ করবেন। তবে এই মুহূর্তে আপনাদের কাছে কল আসবে না বলেই আশা রাখছি, কারণ এই মুহূর্তে মোটামুটি সমস্ত সরকারি প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে। ভোট মিটলে তারপরে আবারও এই সমস্ত সরকারি প্রকল্পের কাজ আবারও গতি পাবে। আপাতত কিন্তু স্থিতিশীল কোনো কাজ সেরকমভাবে হচ্ছে না, যা হওয়ার মোটামুটি এর আগে হয়ে গেছে, ব্যাংকে টাকা পাঠানো প্রায় জনার হয়ে গেছে। তবে এখন কিন্তু আমি বেশ কিছুদিন শুনিনি যে কেউ টাকা পাচ্ছে নতুন করে, বা যাদের ফর্ম আটকে ছিল তাদেরকে টাকা দেওয়া হচ্ছে বলে। তো এখন আপাতত কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপার নেই। এখন যা হচ্ছে, আপনাদের সব ভোট প্রচারে সবাই ব্যস্ত, এসআইআরের কাজে সবাই ব্যস্ত, তো এখন নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি মেনেই যে প্রকল্পের, যুবসাথী প্রকল্প যেটা নতুন প্রকল্প, সেই প্রকল্পের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। যারা যারা টাকা পাননি তারা ভোটের পরে টাকা পাবেন। যাদের ফর্মে ছোটোখাটো কোনো ভুল রয়েছে তাদেরকে বিডিও অফিস বা ডিএম অফিস থেকে ডেকে পাঠানো হতে পারে, এবং তারপরে যে ডকুমেন্ট আপনার নেই বা যেখানে আপনার ভুল হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট বা তথ্য আপনাদের কাছ থেকে চাওয়া হতে পারে, এবং ফোনেই সেটা বলা হতে পারে যে এই সমস্ত ডকুমেন্ট আপনি নিয়ে আসুন, তবে আপনার যুবসাথীটা হবে। তো এগুলো সমস্ত কাজ যা হওয়ার এগুলো সব ভোটের পরেই হবে। আপাতত যারা টাকা পেয়েছেন তারা পেয়েছেন, ঠিক আছে। এবার যারা টাকা পাননি তাদের কিন্তু টাকা ভোটের পরেই ঢুকবে, আর যারা পেয়েছেন তাদের এই এপ্রিল মাসেও ঢুকবে, মে মাসেও ঢুকবে। তাদের ভোট বা ভোটের কাজ চলছে বলে টাকা বন্ধ হবে এরকম কিন্তু নয়, কারণ তাদের টাকা ভোটের ঘোষণার আগেই কিন্তু
ঢুকে গেছে। তো সেক্ষেত্রে এই প্রকল্প চালু হয়ে গেছে তাদের জন্য এবং তাদের প্রত্যেক মাসেই টাকা ঢুকতে থাকবে, সে ভোট থাক, দুর্যোগ থাক, যাই থাক না কেন। তাহলে যুবসাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনারা যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাদের দুটো কথা বলব। এক হতে পারে ভোটের পরে, রেজাল্ট বেরোনোর পরে আপনাদেরকে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনাদের বিডিওতে বা ডিএম অফিসে ডেকে পাঠানো হতে পারে প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে, এবং তারপরে আপনাদের টাকা প্রসেস হতে পারে, ট্রেজারি থেকে যেমন টাকা ঢুকছে সেরকমভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আর নচেত যদি আপনাদের ফোন করে ডেকে পাঠানো না হয়, তাহলে আপনারা নিজেরাও ম্যানুয়ালি গিয়ে একবার খোঁজ নিতে পারেন। এখন যেতে হবে না, ভোটের পরে, ভোট মিটলে, রেজাল্ট বেরোনোর পরে আপনারা ম্যানুয়ালি গিয়ে খোঁজ নিতে পারেন যে আপনাদের যে ফর্মটা আপনারা জমা দিয়েছিলেন, অফলাইনে জমা দিলে আপনার স্লিপ রয়েছে, অনলাইনে জমা দিলে তারও একটা হার্ড কপি রয়েছে। তো সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসে যেতে পারেন এবং জানাতে পারেন যে আপনার টাকা কেন ঢুকলো না। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে অনলাইনে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না, এটা একটা বড় একটা মানে খটোমটো ব্যাপার। অনলাইনে স্ট্যাটাস চেক করা গেলে আপনারা অন্ততপক্ষে দেখতে পারতেন যে আপনাদের কেন বাতিল হয়েছে, কি কারণ রয়েছে, তো সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন না। তো এই সমস্ত কারণের জন্যই আর কি আপনাদেরকে ডিএম অফিস বা বিডিও অফিসে কিন্তু ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আপনাদের ফর্মের সাথে কি ঘটনা ঘটেছে, কি কারণে আপনাদের টাকা ঢোকেন। যদি দেখেন তারা হেল্প করছে এবং আপনাদের পুরোনো ফর্মটাকে ফিরিয়ে এনে আবার আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন না এরকম কিছু হচ্ছে না, তাহলে পরবর্তীকালে আবারও যখন যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে, তখন আপনারা অবশ্যই ফিল আপ করবেন। সে আপনারা ক্যাম্পে গিয়ে করুন বা অনলাইনে করুন। আপাতত যা ঘটনা ঘটেছে তাতে আপনারা অনলাইনেই সবাই প্রেফার করবেন, আমি জানি ক্যাম্পগুলো হয়তো ফাঁকাই পড়ে থাকবে, কারণ এবারে দেখাই গেছে যে অনলাইনে যারা ফিল আপ করেছিল তাদের বেশিরভাগেরই টাকা ঢুকে গেছে এবং তাদের ডেটা সংক্রান্ত কোনো প্রবলেম হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছে তাদেরই প্রবলেমটা এসছে। তো সেক্ষেত্রে আপনারা অফলাইন ছেড়ে অনলাইনে ফিল আপ করার কথাই ভাববেন যদি আবারও যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হয় তখন। তো যারা টাকা পাননি তাদের জন্য এইটুকুনি আপডেট। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যারা টাকা পাননি তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কী, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আমি জানাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।